হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি ছাদে চলে এসেছি, আর ছাদে এসেই দেখছি যে আমার এই লাল কাঠচাপা গাছটা বালতিতে লাগানো রয়েছে, আর এই বালতি শুদ্ধ পুরো পড়ে গেছে। তারপরেই চোখ গেল আমার এই দুধে আলতা কাঠচাপা গাছটার উপর। অতিরিক্ত বৃষ্টির জন্যই মনে হয় গাছের পাতাগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছে, আর পাতায় ব্রাউন কালারের দাগ পড়ছে। আর এদিকে ঢেঁড়স গাছগুলো ভালোই ঢেঁড়স হচ্ছিল, কিন্তু গাছগুলো বৃষ্টির জন্য পুরো শুয়ে পড়েছে। আজকে ছাদে এসে দেখছি যে টানা যে নিম্নচাপের বৃষ্টি হয়েছিল তাতে গাছগুলোর কিছু হয়নি, কিন্তু এই অল্প অল্প মোটামুটি 1-2 ঘন্টার বৃষ্টিতেই গাছের পাতা গাছগুলো কেমন শুয়ে পড়ছে। এদিকে তোমাদের দেখাবো একটা কাটা জবা ফুলের গাছ। এইটা 1 মাস আগে একটা ছোট্ট চারা এনে এর মধ্যে লাগিয়েছি। এই গাছটার মধ্যে ছোট ছোট কাঁটা থাকে বলে এটাকে আমরা কাটা জবা ফুলের গাছ বলি, জানি না এর নাম কি। তো এটা 12x12 ইঞ্চি একটা গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে, আর এটা কিন্তু পুরোটা সবজি খোসার মধ্যেই লাগানো রয়েছে। আর গাছটার গ্রোথ যা এই 1 মাসে হয়েছে, কেউ দেখলে বিশ্বাসই করবে না যেটা 1 মাসের গাছ। আর তার পাশেই রয়েছে একটা দুপুরমণি ফুলের গাছ। এই দুপুরমণি ফুলের গাছ কিন্তু বীজ থেকেই গ্রো হয়ে যায়। একবার বাড়িতে লাগিয়েছিলাম, আর বছর বছর এই গাছের দানা পড়ে বাড়িতে পুরো ছাদের মধ্যে গাছ ভরে রয়েছে। বৃষ্টির সময় আমি আমার ঘরের যে গাছগুলো থাকে সেই গাছগুলোকে বৃষ্টির জলে 2-3 দিনের জন্য রেখে দিই। তো এই স্নেক প্ল্যান্টগুলোকেও বৃষ্টির জলের মধ্যে রেখে দিয়েছিলাম, আর তার সাথে ভেবেছিলাম এই মানি প্ল্যান্ট গাছটাকেও বাইরে বের করে দিই। আর এই বাইরে বের করার ফলে আমার এই সুন্দর গাছটা বৃষ্টিতে ভিজে একদম শেষ হয়ে গেল। গাছের পাতা কেমন যেন বার্ন হয়ে যাচ্ছে, কালচে কালচে হয়ে যাচ্ছে। এটাকে আমি আর একেবারেই বাইরে রাখবো না, এটাকে আজকেই ঘরে নিয়ে চলে যাব। আর এই গাছটা আমি রাস্তার ধার দিয়ে নিয়ে এসেছিলাম। এর আগেও তোমরা শর্ট ভিডিওতে দেখেছো, আমি একটা মানি প্ল্যান্ট গাছ বসিয়েছিলাম রাস্তার ধার দিয়ে এনে, বলেছিলাম আর একটা গাছ আছে, এটাই সেই গাছ। আর এদিকে দেখাই আমার সেই চাইনিজ ভ্যারাইটি অ্যালামন্ডা গাছগুলো, যে গাছ একটা কিনতে গিয়ে 2টো পেয়েছি। এই গাছটার কন্ডিশন তো ভালো ছিল, বেশ ভালোই হচ্ছে। আর এই গাছটা যেটার পাতা একেবারে হলুদ হয়ে গিয়েছিল, আমি বলেছিলাম যে গাছ বাঁচিয়ে নেব। দেখো কত সুন্দর গাছটা গ্রো করছে, গাছের নতুন নতুন পাতাও আসছে। আর এখন তো বর্ষাকাল, এই বর্ষাকালে গাছ মরবেও না, গাছ আরও সুন্দর ভালো হবে। আর এদিকে কথা বলতে বলতে বৃষ্টি তো নেমে আসছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আকাশ কালো হয়ে গেছে। আর এদিকে আমার এই ক্যাকটাসগুলোর মধ্যেও জল জমতে শুরু করেছে। ক্যাকটাসের টবের জল ফেলে আমি এখন চললাম আমার এই কাঠচাপা গাছটাকে তুলতে। এই গাছটা আমার ভীষণ পছন্দের একটা। 3.5 মাস ধরে ফুল দিয়েছে, একটা থোকা এসেছিল কুঁড়ির, আর সেই কুঁড়ি থেকে ফুল ফুটে শেষ হতে 3.5 মাস সময় লেগেছে। তো এই সমস্ত গাছগুলো আমার ছাদ বাগানে কিছু আছে যেগুলো বড় বড় সাইজের আমি করতে চাইছি, একটু বড় হবে ছাদে, ছোট গাছের সাথে বড় গাছও থাকবে। তো সেই জন্য এই ধরনের কাঠচাপা নাকচম্পা গাছগুলো আমি লাগিয়ে রেখেছি। আর আমি আজকে যে কাজটা করতে ছাদে মেনলি এসেছিলাম সেটাই এতক্ষণ করা হয়। আসলে ছাদে এসে প্রথমেই ছাদের সমস্ত গাছগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাটাই অভ্যাস হয়ে গেছে। আজকে আমি এই গ্রো ব্যাগটা রেডি করব, তার জন্য প্রথমেই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেব শুকনো পাতা। এই সমস্ত পাতাগুলো আমি শীতকালে সব যখন পাতা ঝরে যায় এগুলো কালেক্ট করে বস্তার মধ্যে বেঁধে রেখে দিই, আর সারা বছর ধরে এগুলোই আমি ইউজ করি। তো এখন এই সবজির খোসা পচা দিয়েই এই গ্রো ব্যাগটা রেডি করব। এই সবজির খোসাগুলো কিন্তু 3-4 দিন আগে আমি ছাদে এনেছিলাম, আর যেদিন এনেছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো বলে আমি এখানে রেখে দিয়েই চলে গেছি। বৃষ্টিতে ভিজে একগুলো আরও বেশি পরিমাণে পচে গেছে, আর এই 2-3 দিন আমার একদম সময় হয়নি যে গ্রো ব্যাগটা রেডি করব। তো যাই হোক, এর মধ্যে একটা আমের আঁটি ছিল, সেটা ফেলে দিলাম, না হলে গাছ বেরিয়ে যাবে। এখন মাটি সব ভিজে, তাও এই ভিজে মাটি একটু এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আরও একটু কিচেন ওয়েস্ট, এগুলো আজকেই এনেছি, আর এগুলো দিয়ে আবার একটু মাটি ছড়িয়ে দেব। তো এইভাবেই আমি কিন্তু আমার প্রত্যেকটা মোটামুটি গ্রো ব্যাগগুলো রেডি করি বা টব রেডি করি। কিন্তু যখন রিপোর্টিং করি আমি বছর শেষে, ফেব্রুয়ারি দিকে, তখন কিন্তু আলাদাভাবে মাটি তৈরি করে নিই। মাটি তৈরি করি বলতে এই যে সবজি খোসা পচে যে মাটিগুলো তৈরি হয়, এগুলোই আমি দিয়ে, এগুলো সার তৈরি হয়ে যায়, এগুলো দিয়ে তার সাথে আবার একটু বালি, ফসফেট এগুলো মিশিয়ে
মিশিয়ে নিয়ে একটু মাটি দিয়ে মাটি তৈরি করে গাছ রিপোর্ট করি। তো মোটামুটি মাটি দিয়ে দিলাম, 1.5 মাসের মধ্যে এটা মোটামুটি গাছ বসানোর জন্য রেডি হয়ে যাবে। আর এতে গাছ বসালে গাছের গ্রোথ কিন্তু দারুণ হয়। এই যে মাটিটা ছড়িয়ে দিলাম, এটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি পচে যাবে। আর যখন মাটিটা রেডি হয়ে যাবে তখন তোমাদের দেখাবো কেমন হয়েছে। আজকে ছাদে এসে বেশ কিছু কাজ হয়েছে। দেখলাম যে ছাদে রেন লিলি ফুলের গাছটায় ফুল ফুটছে আর অল্প অল্প কুঁড়ি আসছে। তো তার জন্য এই গাছটায় তো অনেক দিন ধরে কোনো খাবার দেওয়া হয় না। আজকে এই গাছটায় দিয়ে দেব একটু লাল পটাশ। তো এখানে আমি লাল পটাশ নিয়ে নিয়েছি আর এগুলো গাছের সাইড দিয়ে একটু টবের ধার বরাবর ছড়িয়ে দিচ্ছি। তো আর একটু আমি পটাশ নিয়ে নেব, কারণ যেহেতু এটা একটু 20 লিটারের হাফ ড্রাম, আর একটু নিয়ে আমি ছড়িয়ে দিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো। আর যদি আমার এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আকাশ পুরো কালো হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। তো আজ চলি, টাটা, থ্যাংক ইউ।